পাখিরা এত সুন্দর বাসা কী করে বোনে, কীভাবে বা তারা খাবার খায়, আর কীভাবে বা তারা ছোট্ট ছানাদেরকে বড় করে তোলে, এই সব কিছু জানার আগ্রহ আমার ছোটোর থেকে। তাই আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে। আমি গার্গী, আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি প্রত্যেকে তোমরা খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিও শুরু থেকেই বুঝতে পারছো আজকের পুরো ভিডিওটাই কিন্তু পাখিদেরকে নিয়ে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের এই ভিডিওটা দেখার পর খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তার সাথে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এখন যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কিন্তু প্রায় বেশিরভাগ পাখিরাই মনের মতন সঙ্গীর সঙ্গে বাসা বুনতে শুরু করে দেয়, কারণ এই সময় তারা ডিম পাড়ে এবং ছানাদেরকে বড় করে তোলে। আমার ছোট থেকে পাখিদের বিষয়ে জানার খুব আগ্রহ, তবে অবশ্য বিয়ের পর আমার নন্দাই সুবার্কতাকে পেয়ে সেই আগ্রহ আরও বেড়েছে। সুবার্কতার কাছ থেকে আমি পাখিদের বিষয়ে অনেক কিছুই জানতে পারি, যেমন পুরুষ পাখি, স্ত্রী পাখি কীভাবে চিনব, এছাড়া পাখির নানা রকম ডাক, আরও অনেক কিছু। সুবার্কতা সাজেস্ট করা এই বইটি পড়ে আমি পাখিদের বিষয়ে কিন্তু অনেক কিছুই জানতে পারি। তোমরা যারা পাখি বিষয়ে আগ্রহী তোমরাও চাইলে এই বইটি পড়তে পারো, আশা করবো তোমাদের বেশ ভালোই লাগবে। আমার আর সুবার্কতার দেখা হলে প্রথম গল্প থাকে পাখি নিয়ে। যাই হোক, যেটা দেখাবো বলেই ভিডিওটা করা, চলো তোমাদেরকে সেটা দেখাই। কিছুদিন আগে হঠাৎ আমার ঘুম ভাঙে জানো তো পাখিদের কিচিরমিচির ডাকে। সে তো রোজই পাখিরা কিচিরমিচির করে ডাকে, কিন্তু তাকিয়ে দেখি আমার ঘরের বাইরে জানলার দিকে যে পাখিদের চলছে আসা যাওয়া, দেখেই বুঝলাম এবার ওদের ঘর বাঁধার সময় হয়েছে। মনের ভেতর সেই ছোটোবেলার মতন আবার খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখার ইচ্ছাটা আবার জেগে উঠল। বিহান হওয়ার সময় থেকে এখন অবধি সেইভাবে আগের মতন ঘন্টার পর ঘন্টা পাখি দেখা আর হয় না, কিন্তু ঘরের মধ্যেই যদি তারা বাসা বানায় তাহলে তো সোনাই সোহাগা। প্রায় 3-4 দিন ধরে জায়গার খোঁজ করতে করতে অবশেষে তারা একটা সুরক্ষিত জায়গা খুঁজে পেল, যেখানে তারা এবং তাদের সন্তানরা কিন্তু সুরক্ষিত থাকবে। এবার কিন্তু আমার ঘরে এক জোড়া নয়, প্রায় 3-4 জোড়া কিন্তু চড়ুই পাখির বাসা বানিয়েছে। তার মধ্যে 2টো বাসা আমি তোমাদেরকে দেখাতে পারবো। ঘর বাঁধার কাজ চলার সঙ্গে সঙ্গে চলে সঙ্গীর সঙ্গে ভাব ভালোবাসার আদান প্রদানও। স্ত্রী পুরুষ উভয় মিলেই কিন্তু একসঙ্গে নতুন সংসারের জন্য ঘর বাঁধে। এই সময় না সব পাখিদের মধ্যে একটা বাসা বানানোর ব্যস্ততা দেখা যায়। এই যে শালিক পাখিটিকে দেখছো, ও কিন্তু বাসা বানানোর জন্যই খড়কুটো নিতে এসেছে। ওই যে দূরে সুপারি গাছ দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সুপারি গাছে বাসাটা দেখছো, এটা কিন্তু ওই শালিক পাখিরই বাসা। কি সুন্দর বানিয়েছে না? ওই দেখো বসে আছে, দেখতে পাচ্ছ? কিছুদিন পরেই তো আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই হয়তো সবার ব্যস্ততা। কারণ যত তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে আকাশে উড়ে যাবে ততই নিশ্চিন্ত, এটা আমার মনে হয়। এই দেখো, ঘুঘু পাখি, চড়াই, শালিক, কাক, পায়রা প্রত্যেকেই কিন্তু বাসা বানানোর জন্য আমার বাড়ির আশেপাশের থেকে সব খড়কুটো জোগাড় করছে, আর আমি সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। খুব বোরিং করে দিচ্ছি না তো ভিডিওটা দিয়ে? এদিকে আমার ঘরের চড়ুইগুলো কিন্তু নিজেদের সুরক্ষিত জায়গা পছন্দ করে বাসা বানানোর কাজ শুরু করে দিয়েছে। এই যে আশেপাশে যেখানে ঘাস, খড়কুটো যা পাচ্ছে সবটাই এনে কিন্তু বাসা বানাতে শুরু করে দিয়েছে। এমনকি পাখির পালক পর্যন্ত নিয়ে এসে সেই বাসায় সুন্দর করে সাজিয়েছে। দাঁড়াও তোমাদেরকে বাসাটা একবার ঘুরে দেখাই। ও তার আগে দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে স্ত্রী চড়ুই, আর এই যে চেঁচামেচি করছে এটা হচ্ছে পুরুষ চড়ুই। এরপর থেকে তোমরা দেখলে তো বুঝতেই পারবে পুরুষ পাখির গায়ের রঙটা একটু উজ্জ্বল হয়। দেখো আমাকে দেখে কেমন চেঁচামেচি করছে। আমি যেহেতু অনেকটাই কাছে চলে এসেছি, ভীতু প্রকৃতির হলেও এরা বেশ মিশুকে হয়। আমি কিন্তু ওদের অনেকটাই সামনে। আর এই দেখো আমার আরেকটি জানলায় আরেক দম্পতি বাসা বানিয়েছে। চলো ওদের বাসাটা এবার তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে দুজন দম্পতি তোমাদের জন্য অপেক্ষা করছে, চলো ওদের বাসাটা দেখাই। এই যে খড়কুটো দিয়ে দেখছো কি সুন্দর বাসা বানিয়েছে, ভেতরটা দেখাই চলো। এই দেখো পাখির পালক টুকিয়ে এনে ভেতরে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। যখন বাসা বানানোর কাজ শুরু করে তখনই আমি এই কাপড়টা বেঁধে দিয়েছিলাম, কারণ যে জানলার ধারে বাসা বানানো শুরু করেছিল সেই জানলার ধারে একটুকু জায়গা নেই। যদি ঝড় বৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাসা ভেঙে যাওয়া এবং বাচ্চা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। আর আমাদের এই দম্পতির বাসাটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই বাসাটাও কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এই বাসার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, ডিম আছে কি না কিছুই আমি দেখতে পারবো না, তাই তোমাদেরকেও দেখাতে পারবো না। তো এই দেখো পুরুষ পাখি খাবারের সন্ধানে কিন্তু বেরিয়ে গেছে। ওই যে স্ত্রী পাখি
এদিকে ডিম পেড়েছে একটা। ওদের কিন্তু বাসা বানানোর কাজ এখনও সম্পন্ন হয়নি। ওই দেখো ডিমটি দেখতে পাচ্ছ, বাসাটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে, এরকম ফাঁকা ফাঁকা থাকবে না। আর এদিকে আমাদের স্ত্রী পাখি কিন্তু ডিমে তা দিতে বসে গেছে, আর ওদিকে পুরুষ পাখি ওর জন্য খাবার আনতে চলে গেছে। স্ত্রী পাখি কিন্তু এখন বেশিরভাগ সময় বাসায় বসে ডিমে তা দেবে, আর পুরুষ পাখি বেরোবে খাবারের সন্ধানে। আমি কিন্তু ওদের সবসময় খোঁজ খবর রাখি। একদিন জানলার পাশে কিচিমিচি শব্দ শুনতে পেয়ে বাসায় গিয়ে দেখি, হ্যাঁ, ডিম ফুটে ছানা বেরিয়ে গেছে। আমার তো এত সুন্দর দৃশ্য দেখে মন আর চোখ দুটোই জুড়িয়ে গেছে। ওরা কিন্তু এখন শক্ত খাবার খেতে পারবে না, তরল খাবার খাবে। সেই জন্য পুরুষ পাখি কিন্তু ওদের জন্য তরল খাবার মানে পোকার রস, শুয়োপোকা এইসব কিছু আনতে গিয়েছে, আর এনে এনে ওদেরকে খাওয়াচ্ছে। ওই যে দূরে গাছের মগডালে বসে আছে যে পাখিটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নীলকণ্ঠ বসন্তবৌরি। এই পাখিটি দেখতে খুব সুন্দর, কিন্তু গলার স্বরটা ভীষণ ভারী। হঠাৎ একদিন লক্ষ্য করলাম সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, অথচ স্ত্রী পাখির দেখাই নেই। পুরুষ পাখি বারে বারে এসে সন্তানদের খাওয়ানো এবং তাদের দেখাশোনা করে যাচ্ছে। এরকমটা তো কখনোই হয় না। স্ত্রী পাখি বাচ্চাদেরকে কিন্তু সবসময় পাহারা দেয়, তাই আমার মনটা ছটফট করতে লাগলো। পরের দিন সকাল হলো, সকালবেলায় উঠে দেখি এক অবাক করা কাণ্ড। পুরুষ পাখি কিন্তু একাই যত্ন সহকারে সন্তানদের বড় করে তুলছে। বেশ অনেকটা দিন কেটে গেল এভাবেই। পুরুষ পাখি একাই সন্তানদের খাওয়ানো, বড় করে তোলা সবটাই করছে এবং তাদের দেখাশোনাও। আমি বেশ চিন্তিত ছিলাম, এখন একটু নিশ্চিন্ত হলাম। এই দেখো, ওদেরকে খাওয়ানোর জন্য কিন্তু ওদের বাবা চলে এসছে। আমি যেহেতু একটু সামনেই আছি, তাই বারবার করে এদিক ওদিক তাকিয়ে দেখছে। ওরা আসলে একটু ভয় পায় যে আশেপাশে লোক যদি থাকে তাদের যদি কোনো ক্ষতি করে দেয়। এই জন্য অনেকটা সময় অপেক্ষা করার পর কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দিতে পেরেছি। অনেকটা ধৈর্য ধরে কিন্তু এই ভিডিওগুলো করতে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার কাজ করাটাও সার্থক হবে। এই দেখো, খাবারের জন্য ছোট ছোট বাচ্চাগুলো কি চেঁচামেচি না করছিল। যেই খাবার পেল অমনি চুপ। ছানাদের গায়ে কিন্তু পালক হয়ে গেছে, ওরা কিন্তু কিছুদিন পর উড়তে শিখে যাবে। তখন আর আমার এই ছোট্ট বাসাতে থাকবে না। এই যে ছোট্ট পুকুরটি দেখছো, এই পুকুরে কিন্তু সকাল থেকে সন্ধে অবধি পাখিদের আনাগোনা লেগেই থাকে। বিয়ের আগে আমি আর ভাই মিলে একটা ছোট্ট পুকুর বানিয়েছিলাম, যেখানে পাখিরা এসে স্নান করতে পারবে, জল খেতে পারবে, কারণ গরমের দিনে তো ওদের খুব কষ্ট হয়, সেই জন্য। পরে অবশ্য ভাই বড় পুকুরটি বানায়, যেখানে অনেক বড় বড় পাখি যেমন কাক, পায়রা, ঘুঘু আরও নানান রকম পাখি কিন্তু এখানে স্নান করতে আসে। এই যে এখন স্নান করছে দেখছো, এই পাখিটি হলো কাঠশালিক। কাঠশালিক কিন্তু বেশিরভাগ সময় জোড়ায় জোড়া থাকে, অথবা দলে অনেকজন মিলে থাকে। বর্তমানে এই পুকুরে জল বদলানোর দায়িত্ব আমার বাবার উপরে। বাবা কিন্তু রোজ এই কাজটি করে থাকে। ওই যে দূরে আমাদের বাগানে নারকেল গাছ দেখতে পাচ্ছ, তার মধ্যে কিন্তু একটি কাকের বাসাও আছে। চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, কাক এসে বসলো বাসাতে। কাকের বাসার সামনে দিয়ে যেতে আমার যে ভীষণ ভয় লাগে, কারণ সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। একবার কাকের বাসা দেখতে গিয়ে কি যে ঠোকর খেয়েছি কাকের, বলে বোঝাতে পারবো না। সেই ভয় এখনও বুকে জমে আছে। এরপর থেকে কাকের বাসা দেখলেই আমার মনের মধ্যে একটা আতঙ্ক। সেদিন যদি মা এসে না বাজাতো, আমি তো কাকের ঠোকর খেতে খেতে কি যে হতো। কাকটি দেখছো তো বাসায় বসে আছে, ডিমে তা দিচ্ছে। কিন্তু তোমাদেরকে দেখাই, দাঁড়াও ভালো করে, দাঁড়াও আরেকজনকে দেখাই। এই যে মহারাজ, দেখো আম গাছের ডালে কীভাবে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ওর কাছে অনেকটাই চলে এসেছি, আর আমাকে দেখে দেখো কেমন করছে। পুরুষ কাক আমাকে কিন্তু বাসার আশেপাশে দেখে বারবার উড়ে আসছে, আর এদিকে স্ত্রী কাক কিন্তু বুঝতেই পেরেছে বাসার আশেপাশে কেউ তো আছে। এই জন্য দেখো ডিমে তা দিতে দিতে এদিক ওদিক তাকাচ্ছে বারবার করে, যে কেউ আছে নাকি। আর দূর আকাশে দেখো কত চিল উড়ে বেড়াচ্ছে। আর এদিকে এই দেখো কাকের বাসা, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের কিন্তু অনেকটাই ভালো করে দেখালাম। আর এই দেখো পুকুরে চলে এসছে কিন্তু বুলবুল পাখি। চলো এবার কাকের বাসা তো দেখা শেষ, এবার অন্য পাখি দেখি। এই দেখো দুটো চড়ুই মনের সুখে সুখ দুঃখের গল্প করছে। কি ভাল লাগছে না দেখে? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে নিচে কমেন্ট করে জানাতে পারো তো। আর বিহান কিন্তু রোজ দিন সকালবেলা উঠে পাখিদেরকে খাবার দিই। তোমরাও কিন্তু পাখিদেরকে খাবার দেবে। আর এখন যেহেতু গরমকাল, তোমরা একটা পাত্রে কিন্তু জলও দেবে, যাতে পাখিরা তাদের জল তেষ্টা মেটাতে পারে। সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি একটি পাখির ছানা পড়ে মারা গিয়েছে। আমার মনে সন্দেহ হলো যে আমার ঘরের পাখির ছানাই কি মারা গেল। ওমা, ঘরে এসে দেখি হ্যাঁ, পাখির বাসায় তো একটি মাত্র ছানা। আগের দিন রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়েছে, হয়তো সেই কারণেই এই পাখির ছানাটি
পড়ে মারা গিয়েছে। খুব কষ্ট হলো। কুশল বাড়ি থেকে বেরোনোর সময় নিচে গিয়ে দেখে ক্যারাম বোর্ডের উপরে এই ডিমটি পড়ে আছে। তো ও এনে আমাকে ডিমটি দেয়। আমি তো বুঝে উঠতে পারলাম না কী করবো এই ডিমটি নিয়ে। প্রথমে মনে হলো কিসের ডিম বা হতে পারে, পরে মনে পড়লো ও পায়রার ডিম হতে পারে, পায়রারা তো আশেপাশে ঘুরঘুর করছে। পরে আমি এই ডিমটি চড়ুই পাখির বাসার মধ্যে রেখে দিই। এই যে দেখছো গাছের ডালের টুকরো নিয়ে আপন মনে খেলা করছে, এই পাখিটি হলো ছাতার পাখি। এই পাখিটি কিন্তু দল বেঁধে থাকে। আজকে অবশ্য দুজন আছে, বাকিরা কোথায় আছে কে জানে। ও কিন্তু নিজের আপন মনে খেলা করছে, আর ওর খেলা দেখে আমিও ভাবলাম একটু ভিডিও তুলে নিই। এইভাবেই কিন্তু কেটে গেল বেশ অনেকটা দিন। একদিন হঠাৎ দুপুরবেলায় পাখিদের বাচ্চার কোনো চেঁচামেচির আওয়াজ শুনতে না পারায় আমি পাখির বাসার সামনে গেলাম। গিয়ে দেখলাম পাখির বাচ্চা তো সেখানে নেই। আমার মন তো ভীষণ কুগাইতে লাগলো, হঠাৎ কি হলো। তারপর নিচে চলে গেলাম সোজা। না, গিয়ে দেখছি পাখির বাচ্চা তো নিচেও পড়েনি। তখন বুঝলাম পাখির বাচ্চার ডানা গজিয়ে গেছে, সে হয়তো উড়ে গেছে দূর আকাশে। পরের বছর সেও হয়তো নতুন সঙ্গীর সঙ্গে বাসা বাঁধবে আবার আমার ঘরের কোণে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমাদের ভালো লেগেছে তো, নাকি খুব বোরিং করে দিয়েছি? সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে পাখিদের জন্য অন্তত, আর নিচে কমেন্ট করে জানাবে। এই দেখো বাসাটা পুরো খালি হয়ে গেছে। এই কটা দিন ওদেরকে নিয়ে আমার বেশ ভালোই দিনগুলো কাটছিল। আবার হয়তো পরের বছর দেখা হবে এইভাবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবে, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা, বাই বাই।